আজ জয় গোস্বামীর নুন কবিতা আমরা আলোচনা করব। নুন কবিতাটি 1988 সালে প্রকাশিত ভুতুম ভগবান কাব্য থেকে গৃহীত। পরে কবিতাটি শ্রেষ্ঠ কবিতা মার্চ 2008 সংকলনে স্থান পায়। প্রকাশক প্রতিভাস। বিষয় সংক্ষেপ। সমাজে যারা শ্রমজীবী দিন আনা দিন খাওয়া মানুষ, তারা সামান্য প্রাপ্তিকেই খুশি থাকে ও অনেক কিছু না পাওয়ার জন্য তাদের মধ্যে কোনো আত্মহনন থাকে না। দুঃখ থেকে নিজেদের মুক্তি করে যা পেয়েছে তাতেই আস্বাদ সাধন করে। অতি সামান্য নুন ভাত ও মোটা কাপড় অর্থাৎ প্রাসাদাচ্ছন্ন নির্ভর জীবনে তারা উপেক্ষা করতে পারে না। সাধারণ জীবিকার অর্থাৎ অল্প আয়ের মানুষের প্রতিদিনের জীবন অতিবাহিত হয় অসুস্থতা ও ঋণগ্রস্ত অবস্থায়। এজন্য প্রতিদিনের জীবনে দুঃখকে দূরে সরিয়ে রাখতে সমস্ত সাধারণ মানুষেরাই গাঁজায় টান দেয়, অর্থাৎ নেশা করে। দারিদ্র নিত্যসঙ্গী। কখনো প্রতিদিন বাজারটুকু হয়, আবার কখনো হাতে পয়সা এলে অতিরিক্ত খরচ করে পরের দিন আহার সংস্থান বিস্মিত হতে হয়। এমন সত্ত্বেও বাড়ি ফেরার সময় সুখী মানুষের মতো গোলাপ চারা কিনে আনার ইচ্ছেরা ডানা মেলে উঠতে চায়। গোলাপ চারা পোতার সামান্য স্থান নেই, কারণ এক চিলতে জায়গায় মাথা গোঁজার সামান্য ঠাঁই যেখানে থাকে সেখানে ইচ্ছেগুলো অপ্রাপ্তির বেদনা অনুভব করে। ফুল হবে কি না তা নিয়ে সংশয় থাকে। এজন্য আপাত ফুটন্ত গোলাপের ঘ্রাণের সুখ অপেক্ষা গাঁজার টান দিয়ে যন্ত্রণা ভুলে থাকার চেষ্টা চলতে থাকে। সাধারণত মানুষ কোনো রকমে বেঁচে থাকার শক্তি পায় দিন আনা দিন খাওয়া মানুষেরা। অতিরিক্ত চাওয়ার সামান্য মোহ তুচ্ছ হয় এখানে। হাসিতে আনন্দে কষ্টের মধ্য দিয়ে সাধারণ জীবন এভাবেই অতিবাহিত হওয়ার আনন্দ পাওয়াই শান্তির আশ্রয়। মধ্যে মধ্যে কাজ না থাকা ও রোজগার বন্ধ থাকায় প্রতিদিন জীবন দুঃসহ হয়ে ওঠে। ক্ষুধা ক্লান্তির দেবতা যখন মাথা খুঁড়ে মরে, তখন গৃহের যন্ত্রণা থেকে মুক্তি পেতে অর্থহীন সাধারণ মানুষকে গভীর রাতে বাড়ি ফিরতে হয়। এমন অবস্থায় মেজাজ হারিয়ে মানুষ ক্রুদ্ধ হয়ে ওঠে ঠান্ডা ভাতে সামান্য লবণ না থাকার আক্ষেপে। ক্রোধ ক্রমাগত বাড়তে থাকে। জীবনের সহাবস্থান হারিয়ে অসহায়ত্বের তীব্র জ্বালায় খেটে খাওয়া অর্থহীন মানুষকে অসীম যন্ত্রণা ভোগ করতে হয়। অস্থিরতার জীবন যাদের, তারা জীবনে অবিরাম বেদনা ভোগ করে। সমাজে যারা অতি অসাধারণ অনাহার ক্লিষ্ট জীবনযাপনে অভ্যস্ত, সেই সব সামান্য মানুষেরা ঐক্যবদ্ধ দাবি জানায় তাদের বাঁচার সামান্য ভাতের সঙ্গে কেবল নুনের ব্যবস্থা হলেই জীবনে তাদের সন্তুষ্টি আসবে।